আগে থেকেই ঘোষণা ছিল ঢাকায় আসছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক আজিভিট। শুধু বেড়াতে নয়, ভক্তদের সঙ্গে দেখা করবেন, সেলফি তুলবেন, কথা হবে। ২৬শে মে আসলেনও বুরাক। সিঙ্গারের বেকো স্টোরে আজ দেখা মেলে এই তুর্কি অভিনেতার। শোরুমের বাইরে অসংখ্য ভক্তের ভিড় থাকায় অভিনেতা সেই ভক্তদেরও এক ঝলক দেখা দেন। অন্যদিকে অনেক ভক্তই প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে হাজির হন বুরাক। সেখানে তিনি বাংলাদেশ সফর সহ তার নানান কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। Shabeke Shagotam. That's it. That's it. That's it. That's it. Thank you so much. Thank you so much. All people is here. Oh, it's very interesting for me. So when I went to Bangladesh, and then all people said, first one, Muhteşem Yüzyıl, Bali Bey. Is it true? Is it true? Yes. Thank you so much. You are very kind. But when I went, and then I understand I have a lot of crazy fans. Maybe you know, I sent to Instagram the message, and then a lot of videos. You know, oh, it's incredible, incredible. Thank you so much. জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক আজিভিট। কুরুলুস উসমান সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও মানুষের কাছে জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এই মুহূর্তে বুরাক ঢাকায় অবস্থান করছেন। ভক্তদের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে এসেছেন তিনি, কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না তার সঙ্গে। কেবল ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন এই অভিনেতার সঙ্গে। অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন, উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ২৫ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন। বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আমন্ত্রণ জানিয়েছেন বুরাককে, আর সে আমন্ত্রণে ২৪ মে ঢাকায় পৌঁছান জনপ্রিয় এই অভিনেতা। বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতেই সফরে আসেন তিনি। বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্তে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।